বোনের সাথে মেলামেশা করে ফেলছে, এটাও আমি জানতে পারি। জানার পরে যখন দেখি যে আমার বোন নিজেই যখন কোনো আপত্তি করছে না বা সে যখন ভালো থাকতেছে, শান্তি পাচ্ছে, তখন আমি এখানে বলে কি করব? আমি বলতে গেলে আমাদের ডিভোর্স দেওয়ার হুমকি দেখায়, আমার ছেড়ে দিবে, আমাকে মারধর করে, টর্চারিং করে। তখন বাধ্য হয়ে কি করলাম, সংসার বাঁচার জন্য মুখ বুজে সহ্য করলাম। আর ভাবলাম যে আমার বোনেই যখন কিছু বলে না, আমার বোনেই যখন এইসব কাজ করতে চায়, তো তখন আমি আর কিভাবে বাধা দিব? তখন আর বাধা দিলাম না। শেষ পর্যন্ত সে কি বলবো, এভাবে আমার বোনের সাথে সম্পর্ক কন্টিনিউ চালায় যাচ্ছে। এখন এক পর্যায়ে আমি তাকে কি করলাম, এগুলো সহ্য করতে আর না পেরে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দিয়ে তার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিলাম, চলে গেলাম। যে এখন আমি নিজে নির্ভরশীল, নিজে একটা কর্ম করে চলছি। তো আসলে এরকম কিন্তু অনেকেরই হতে পারে, তো সবাই সাবধানে থাকবেন। আর আমার জীবনে এরকম ঘটনা ঘটছে, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ শেয়ার না করলে অনেকে মনটাও হালকা হতো না। আর এইসব কথা আসলে নিজের বাবা মা, রিলেটিভদের কাছে অনেক কিছু কথা বলা যায় না, যেটা আপনাদের কাছে বলতে পারি বা শেয়ার করতে পারি। তো আসলে আপনারাই বলেন কি করা উচিত? একটা মেয়ে মানুষের অনেক অসহায়, সে উঠতে দোষ, বসতে দোষ। কিন্তু এখন যদি আমার হাজবেন্ডের জায়গায় আমি বলতাম, তার কোনো ছোট ভাইকে বা বড় ভাইকে যদি আমি পছন্দ করতাম, আমি যদি বলতাম তাকে ভালো লাগতেছে না, তার চোখের সামনে যদি আমি এরকম কোনো বড় গিয়ে লিপ্ত হতাম, তাহলে কি সে এটা মেনে নিত? কখনো মেনে নিত না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন আসলে কিছু বিষয় আলোচনা করবো, যেগুলো আসলে প্রত্যেকের কম বেশি জীবনে হয়েই থাকে। বেশিরভাগই এখন পরকীয়া, তারপরে একজন স্বামী তার স্ত্রীকে ভালো লাগে না, স্ত্রী তার স্বামীকে ভালো লাগে না, এরকমই চলছে বর্তমান সমাজে। আবার একটা ছেলে দুইটা তিনটা বিয়ে করছে, বেশিরভাগই ছেলেরা এখন বর্তমান সমাজে বউ রেখে একটা বিয়ে করছে, দুইটা বিয়ে করছে, নাহলে পরকীয়া লিপ্ত হচ্ছে, এগুলোই দেখা যাচ্ছে। তো এগুলো নিয়েই কথা আলোচনা করতে যাচ্ছি। তো আসলে কি বলবো, আমার জীবনে এরকম কিছু ঘটনা ঘটছে। দীর্ঘ 10 বছর বিয়ের সংসার জীবন পার করার পরে আমার স্বামী হঠাৎ করে সে বলে আমাকে তার ভালো লাগে না, আমার কাছ থেকে সে সুখ শান্তি পায় না। তার নজর একটাই, সে আমার ছোট বোনের দিকে তার নজর। সে আমার ছোট বোনকে ভালোবাসে, আমার ছোট বোনকে কাছে রাখতে চায়। এমনকি আমার ছোট বোনকে নিয়ে অনেক কিছু আমার সাথে ঝগড়া করে। তো আমি প্রথমে অনেক আপত্তি করি বা অনেক বকাবকি, অশান্তি চলে এগুলো নিয়ে। পরে ভাবি যে আমার বোন, যেহেতু বোনকে সে নিয়ে একদিন আমি দেখি যে আমার বোনের সাথে মেলামেশা করে ফেলছে, এটাও আমি জানতে পারি। জানার পরে যখন দেখি যে আমার বোন নিজেই যখন কোনো আপত্তি করছে না বা সে যখন ভালো থাকতেছে, শান্তি পাচ্ছে, তখন আমি এখানে বলে কি করব? আমি বলতে গেলে আমাদের ডিভোর্স দেওয়ার হুমকি দেখায়, আমার ছেড়ে দিবে, আমাকে মারধর করে, টর্চারিং করে। তখন বাধ্য হয়ে কি করলাম, সংসার বাঁচার জন্য মুখ বুজে সহ্য করলাম। আর ভাবলাম যে আমার বোনেই যখন কিছু বলে না, আমার বোনেই যখন এইসব কাজ করতে চায়, তো তখন আমি আর কিভাবে বাধা দিব? তখন আর বাধা দিলাম না। শেষ পর্যন্ত সে কি বলবো, এভাবে আমার বোনের সাথে সম্পর্ক কন্টিনিউ চালায় যাচ্ছে। এখন এক পর্যায়ে আমি তাকে কি করলাম, এগুলো সহ্য করতে আর না পেরে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দিয়ে তার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিলাম, চলে গেলাম। যে এখন আমি নিজে নির্ভরশীল, নিজে একটা কর্ম করে চলছি। তো আসলে এরকম কিন্তু অনেকেরই হতে পারে, তো সবাই সাবধানে থাকবেন। আর আমার জীবনে এরকম ঘটনা ঘটছে, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ শেয়ার না করলে অনেকে মনটাও হালকা হতো না। আর এইসব কথা আসলে নিজের বাবা মা, রিলেটিভদের কাছে অনেক কিছু কথা বলা যায় না, যেটা আপনাদের কাছে বলতে পারি বা শেয়ার করতে পারি। তো আসলে আপনারাই বলেন কি করা উচিত? একটা মেয়ে মানুষের অনেক অসহায়, সে উঠতে দোষ, বসতে দোষ। কিন্তু এখন যদি আমার হাজবেন্ডের জায়গায় আমি বলতাম, তার কোনো ছোট ভাইকে বা বড় ভাইকে যদি আমি পছন্দ করতাম, আমি যদি বলতাম তাকে ভালো লাগতেছে না, তার চোখের সামনে যদি আমি এরকম কোনো বড় গিয়ে লিপ্ত হতাম, তাহলে কি সে এটা মেনে নিত? কখনো মেনে নিত না। যার দিক থেকে সে কিন্তু বোঝে যে এসবের মর্মটা বোঝে। তো সব মিলাই কি বলবো, শেষ পর্যন্ত ওই একই কথা যে প্রত্যেকটা মেয়েকেই সচেতন থাকা উচিত। তার স্বামী কি চায়, স্বামীর কথা মতোই চলা উচিত। আর স্বামী যেন কোনো খারাপ পথে না যায়, তাহলে তার জন্য তার ভালো লাগাগুলোকে বেশি বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর
হচ্ছে তারপরে যদি সে না শুধরায় না, তাহলে সেটা তার চরিত্রের হচ্ছে সমস্যা। সে হচ্ছে যতই হচ্ছে তার কাছে আমি ভালো থাকতে চাই, ভালোভাবে চলতে চাই, সে আমাকে হচ্ছে ভালো রাখবে, আমাকে তার ভালো লাগবে না, বা হচ্ছে সে অবশ্যই অন্য নারীর প্রতি আসক্ত, অন্য নারীর কাছে যাবে। তো সেক্ষেত্রে নিজেকে পরিবর্তন করে নেওয়া ভালো, নিজেকে সরে যাওয়া ভালো, জীবনসঙ্গী হিসেবে তার কাছ থেকে হচ্ছে বিদায় নেওয়া ভালো। কারণ হচ্ছে এরকম বলে না, নাই মামা থেকে কানামা ভালো, এরকম অসৎ চরিত্রবান স্বামীর থেকে হচ্ছে নিজে একা থাকা ভালো, একলা জীবন থাকাই অনেক ভালো। হ্যাঁ, আর হচ্ছে এতটুকুই বলবো যে হচ্ছে যদি স্বামী ভালো হয় তাহলে কুড়ে ঘরে থেকেও, গাছের তলা থেকেও সংসার করা যায়। আর হচ্ছে মনের যদি মিল থাকে তাহলে সবচেয়ে বড় মিল। আমার বাড়িতে টাকা পয়সা সব আছে কিন্তু আমার জীবনে সুখ শান্তি নেই, তাহলে আমার ভালো লাগবে না। তো অতএব হচ্ছে আমার স্বামী যদি আমাকে অনেক কেয়ার করে, আমার সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, আমাকে ভালো রাখে, তাহলে আমার ওই কুড়ে ঘরেও থেকেও অনেক সুখ শান্তি পাওয়া যাবে। আর মানুষ সবাই এটা জানে যে মানুষের জীবনে মানসিক সুখ শান্তি হচ্ছে বড় শান্তি, যার উপরে কোনো কিছু নাই। আর মন এমন একটা জিনিস, যদি একবার মন ভেঙে যায় হাজার চেষ্টা করেও কিন্তু সেই মন থেকে মুছা যায় না। আর হচ্ছে এরকম একটা কাজ কিন্তু আমার হয়েছে, কারণ আমার স্বামী বোঝা উচিত ছিল যে আমরা একই মায়ের পেটের বোন। তাহলে হচ্ছে আমার সামনে আমার বোনের সাথে যদি সে টাইম পাস করে, এটা কখনো আমি মানে নেওয়ার মতন না। বাইরের একটা মেয়েকেই সহ্য করার মতো না, সেখানে নিজের মায়ের পেটের বোন যেখানে তার সাথে আমার চোখের সামনে এরকম করতেছে, তো সেক্ষেত্রে আমি তাকে তার অনেক চেষ্টা করছি শুধরানোর। সে যখন শুধরায়নি তখন আমি তাকে ঘৃণা করছি, ঘৃণা করে তার কাছ থেকে দূরে সরে গেছি, ডিভোর্স দিয়ে দিয়েছি। তো আপনারাই বলুন কি করা উচিত এরকম স্বামীদের। তো যাই হোক, আপনারাও আপনাদের সিদ্ধান্ত এভাবে বুঝে শুনে নেবেন, আর সবাই সচেতন থাকবেন। সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।